মুসলমান বলতেই মন চায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে মাপ পাইয়া চিরতরে জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হওয়া। কথা ঠিক না? এখন জান্নাতে যাইতে হইলে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কিতাবের ভিতরে আসছে, খারাপ চরিত্রের লোকের সঙ্গে সম্পর্ক তৈরি না করে, বন্ধুত্ব না কইরা, গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, তোমার যদি ঈমান থাকে, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। আর খারাপ চরিত্রের কোনো লোক যদি তোমাকে সবল দেয়, এক পর্যায়ে তুমি ঈমান হারা হইয়া পড়বা। আর ঈমান হারা হলে চিরতরে জাহান্নামী হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য। ইতিহাস পড়লে দেখবেন, সাদিকিন বা ভালো মানুষের সংস্পর্শে যাওয়া না পর্যন্ত কেউ কোনোদিন ভালো হতে পারে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন পরিচিত আলেম। তিনি বলছিলেন, খোদ বাখোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে তার শাগরেদ হতে পারিনি। তাহলে বোঝা গেল, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তার উপাধি ছিল কুতুবুল আলম। তার প্রায় 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল। তিনি সংস্পর্শে গেছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। অনেক মাসালার ব্যাপারে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি মাসালা হল হয় না। যখন হুজুরের কাছে গেলেন, খরম পাই দিয়ে হুজুর ভিতরে টকটক করে আসতেছে, ওই খরমের আওয়াজে তার মাসালা হল হয়ে গেছে।